পুন্তুমে সোয়েটার পরতে হবে। নাও যাও যাও যাও, ধরছি যাও। এরা টাকা চাটা করে দে। রেডি, আমরা চললাম একটা অ্যানুয়াল ফাংশনের জন্য। 11টা 20-তে পৌঁছাতে বলেছে, তো চলো যাওয়া যাক। ওদের ভেতরে যেহেতু কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউড নেই, তো মনে হয় না ভেতরে কিছু করতে পারবো, কোনো ভিডিও হবে। তো যাওয়া যাক, দেখা যাক কত দূর কী হয়। আমরা আমাদের ছোট্ট র্যাবিটকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন। নিরঞ্জন সদনেই আছে, যাচ্ছি। এই যে পেছনেও একজন আছে, সেও রেডি হয়েছে, কিন্তু তার মানে অ্যানুয়াল ফাংশনই আছে। তো চলো নিরঞ্জন যে সদনটা আছে সেখানে যাওয়া যাক, সেখানেই দেখা। সকালে মোটামুটি একরকম যুদ্ধ করেই পৌঁছে গিয়েছিলাম নিরঞ্জন সদনে। এই নিরঞ্জন সদনটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, তার জন্যই পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখলাম সেখানে গিয়ে মোটামুটি যাদের কস্টিউম ডান্স পারফরমেন্স আছে তারা সুন্দর সুন্দর কস্টিউম পরে এসছে, আর এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আমরা ঢোকা মাত্রই মেয়েদেরকে কিন্তু অলরেডি ব্যাক স্টেজে প্রিপারেশনের জন্য নিয়ে ঢুকে পড়লো টিচাররা। এখানে পুরোটাই তাদের টিচার আর যে স্কুলে যারা মাসিরা থাকে তারাই পুরো দেখাশোনা থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু করেছে। আর এই অ্যানুয়াল ফাংশনটা হয়েছিল একটা ইনডোরে। নিরঞ্জন সদন নামটা শুনেই বুঝতে পারছো যে কতটা পুরনো। ঢুকেই একটা নস্টালজিক ভাবে একটা ভাইব পেলাম। বাচ্চাদের ফার্স্ট পারফরমেন্স, এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে বলো তো? আর সেদিনকে এতটাই নয়েজ ছিল, তার জন্য কোনো সাউন্ডই আসবে না, সেজন্য পুরোটাই আমি সাউন্ড স্টপ করে দিয়েছি। 11:30 থেকে এখানে অনুষ্ঠান চালু হবার কথা, তাই জন্য ওয়েট করছি। আর সত্যি বলতে আমার এতটা নস্টালজিক ফিল হচ্ছিল ওখানে বসে, যে তোমাদেরকে কিভাবে বোঝাবো আমি জানি না। সেখানে বসে উই আর স্টিল ওয়েটিং ফর দেয়ার পারফরম্যান্স। বাচ্চাদের ফার্স্ট পারফরম্যান্স, এটা না মনের ভেতরে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল, বিশ্বাস করো। আমি জানি না কেন যাদের হয়তো বাচ্চাদের ফার্স্ট পারফরম্যান্স যাদের অ্যাটেন্ড করছো, রিসেন্টলি করেছো বা করবে, তাদেরও কি এরকম ফিলিং হয়? জানি অবশ্যই। ইতিমধ্যেই এইসবের মধ্যিখানেই পারফরম্যান্স স্টার্ট হয়ে গেল। পর্দা খুলতেই ফার্স্টেই যেটা দেখা গেল সেটা হলো আমাদের ফুগুলির স্কুলের নাম, টিউলিপ হল প্রাইভেট স্কুল। এই স্কুলটা কিন্তু এখানকার অনেক পুরনো। আমি তো এখানে আসার পর যাকেই বলেছিলাম যে মেয়েকে ভর্তি করাবো, তারা আমাকে এক কথায় বলেছিল যে টিউলিপ হলে ভর্তি করে দাও। খুব ভালো স্কুল, খুব ভালো রকমভাবে তারা বাচ্চাদেরকে প্রিপেয়ার করে। মানে ফার্স্ট যে স্টেজটা আছে, প্লে গ্রুপ স্টেজটা, তারা খুব ভালো করে আ বাচ্চাদেরকে কেয়ার টেক করে। তো ফার্স্ট পারফরম্যান্স ছিল সেদিনকে এই উদ্বোধনী সঙ্গীত বা পারফর্মড বাই দেয়ার টিচার্স। সত্যিই খুব ভালো ছিল, ভীষণ অর্গানাইজড, আমার খুব ভালো লেগেছে। তারপরেই শুরু হলো বাচ্চাদের পারফরম্যান্স। বাচ্চাদের পারফরম্যান্স দেখতে যে কি ভাল লাগছিল তোমাদেরকে কি বলবো। এত পারফরম্যান্স তো পুরো ভিডিওতে দেওয়া যায় না, তাই একটাই দিলাম। এরপরে আর ১-২টো পারফরম্যান্স এর পর ছিল পিঙ্ক গ্রুপের পালা। আর তাদের থিম ছিল আমাদের যন্ত্রজীবন মুক্তি পাবে। থিমটা আর গানটা জাস্ট ফাটাফাটি ছিল, এবং তাদের ডান্স পারফরম্যান্স তো কি বলবো। ফার্স্ট টাইম সবাই মিলে ডান্স পারফরম্যান্স যে এত ভালো করবে, বিয়ন্ড এক্সপেকটেশন, বিয়ন্ড। তো তাদের পারফরম্যান্স শেষ হওয়ার পর আমরা তাদেরকে রিসিভ করতে চলে গেলাম ব্যাক স্টেজে। একটু তুলি, এটা কিউট কিউট টিচার, আমাদের কিউট টিচার, কিউট টিচার, কিউট টিচার। এ হেভি নেচেছে। এসো এসো এসো, বাবা টাটা করে দাও, ম্যামদের টাটা করে দাও, বাই বলে দাও। দেখি কি দিয়েছে, কি দিয়েছে। সেই দিনকে প্রতিটা সেকশন ওয়াইজ আর তাদের থিঙ্কিং ওয়াইজ আমি বলবো জাস্ট অসম। প্রতিটা সেকশনের যে এক একটা থিম, ফার্স্ট থেকে লাস্ট অবধি
খুব সুন্দর। বাচ্চারা তো পারফর্ম করেছে বিয়ন্ড এক্সপেকটেশন অ্যান্ড কি বলবো। আর এই যে সামনে একটা শো চলছিল যেখানে র‍্যাম্প ওয়াক হচ্ছিল, সেখানে আমার মেয়ের রিঅ্যাকশন এটা। সামনে কিন্তু চলছে। কিন্তু আমার মেয়ে ওই গানের উপর ভিত্তি করে কিন্তু এখানে নিজে ব্লিঙ্ক করছে, করছে তোমাদেরকে আর কি বলবো। আর সেদিনকের মতো কিন্তু অ্যানুয়াল কনসার্ট দি এন্ড এর ঘোষণা হয়ে গেল। আর আমরা বেরিয়ে পড়লাম বাইরে। আর সেখানে গিয়ে সব বন্ধু-বান্ধব সবাই ছিল না যদিও, কিছু আ বাচ্চা ছিল যারা বাড়ি চলে গেছিল অলরেডি। তো যারা ছিল তাদের সাথে দাঁড়িয়েই একটুখানি ছবি-টবি তুললাম। তুলে এবারে আমাদের বাড়ি ফেরার পালা। সো ফাইনালি আমাদের আজকে অ্যানুয়াল ফাংশন ডে শেষ। আমাদের পুটু হেব্বি নেচেছে। সেই আনন্দে পুটুর বাবাকে কিছু খাওয়াবে বলেছে, কিছু খাওয়াবে না বলেছে। যাই হোক, আমরা এখন ফিরছি বাড়িতে গিয়ে করবো লাঞ্চ। তো এখন বাই বাই। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর প্রথমবারের মতো নিজের সন্তানের এরকম একটা স্টেজ পারফরম্যান্স দেখা কি চারটিখানি কথা নাকি? তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। তো এখনকার মতো টাটা। আবার নেক্সট একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।